গেম চেঞ্জার তার গল্পের কৃতিত্ব চলচ্চিত্র নির্মাতা কার্তিক সুব্রাজকে দেয়, যেখানে শঙ্কর 1990-এর দশক থেকে অন্বেষণ করেছেন একটি দুর্নীতিমুক্ত সমাজ এবং সুশাসনের ব্যাপক থিম সহ। শঙ্করের চলচ্চিত্রের সাথে পরিচিত যে কারো উল্লাস করার বেশ কয়েকটি ইনস্টাগ্রাম কলব্যাক রয়েছে। যখন রামনন্দন অর্থাৎ রামচরণ একদিনের মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করেন, তখন এটি মুদুলবান তেলুগুতে ওকে ওকাদ্দু এর কথা স্মরণ করতে নাটকের প্রতিটি মিনিট মনোযোগ সহকারে গ্রহণ করতে বাধ্য করেছিল। কিছুক্ষণের জন্য এর ইচ্ছা পূরণের চিন্তাভাবনাকে স্বীকার করে। যদি শাসন ব্যবস্থায় দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়। শঙ্করের আগের ছবিতে নায়ক বেশিরভাগই সাধারণ পুরুষ এবং মহিলার সিস্টেমের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলেছিলেন। এই সময় শঙ্কর রামনন্দকে একজন সরকারি কর্মচারী বানান, তাকে একটি ক্লিন আপ অপারেশন করার ক্ষমতা দেয়। গল্পটি নির্বাচন কমিশনের ভূমিকাকেও আলোকিত করে। তীব্র নাটকের প্রতিশ্রুতি দিয়ে ছবিটি শুরু হয়। উদ্বোধনী বিভাগে একজন বয়স্ক রাজনীতিবিদ তার অতীতের অপকর্মের দ্বারা আতঙ্কিত। যদিও গল্পটি অনুমানযোগ্য অঞ্চলে চলে যায়, এটি যেভাবে উদ্ভাসিত হয় তা এটিকে আকর্ষিত। পারিবারিক রাজনীতি শীঘ্রই কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, কারণ সত্যমূর্তি অর্থাৎ শ্রীকান্ত তার দুই ক্ষমতা ক্ষুধার্ত পুত্র মণিমাণিক্যম জয়রাম এবং বাবলি মপিদেবীর এসেছে সূর্য এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখেন। একটি ফুটন্ত পয়েন্টে চলে আসে, যা দর্শকদের মধ্যে টান উত্তেজনা সৃষ্টি করে। চলচ্চিত্রটি অন্ধ্রপ্রদেশের রাজনীতির উপর দৃষ্টি নিবদ্ধ করে, একটি গল্প বুনছে যা অতীত এবং বর্তমান উভয় ক্ষেত্রেই সেটা সেট করা হয়েছে। আখ্যানটি বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং বিজয়নগরমের আশেপাশের অঞ্চলগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যখন চতুরতার সাথে হায়দ্রাবাদ ছেড়ে চলে যায়। সম্ভবত 2014 সালে তেলুগু রাজ্যগুলি বিভক্তির উল্লেখ এখানে দেখা যেতে পারে। প্রথম ঘন্টায় ফিল্মটি দ্রুতগতিতে এক সিকোয়েন্স থেকে অন্য সিকোয়েন্সে চলে যায়, আমাদেরকে বেশ কয়েকটি চরিত্র এবং তাদের গেম প্ল্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। তবুও নাটকটি উত্তপ্ত হয়ে উঠল এবং আখ্যানটি কয়েকটি চমক প্রকাশ করার আগে প্রি ইন্টারমিশন না হওয়া পর্যন্ত আমাদের বিনিয়োগ রাখার জন্য খুবই কম রয়েছে। একজন সোজাসাপটা কৌশলী আইএএস অফিসার একজন রাজনীতিবিদের সাথে সিংলক করা অনুমান করা যেতে পারে। পরিবর্তে রামনন্দন এবং মপিদেবের এই আকার বদলি করে সমীকরণটি প্রতিটি মোড়কে প্রচুর বাঁক নিশ্চিত করে। এই সিনেমার সবথেকে আকর্ষিত এবং হার্টবিট বলা অংশটি হলো রামচরণের দ্বৈত ভূমিকা, যেখানে রামচরণকে তার বাবারও ভূমিকাতে দেখা যায়, যার নাম আপান্না। আপান্না চরিত্রটি একজন মাটির ছেলে চরিত্র, যা অর্থের প্রভাব থেকে মুক্ত শাসনের পক্ষে। রামচরণ তার এই গেমকে এমন একটি চরিত্রে নিয়ে আসে যেটি তোতলার সাথে কথা বলে এবং তার চিন্তাভাবনাকে বাকপটুভাবে প্রকাশ করতে না পারার যন্ত্রণাকে অভ্যন্তরীণ করে তোলে। চরিত্রায়ন সংবেদনশীলভাবে বাক প্রতিবন্ধী ব্যক্তিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে চিত্রিত করে। রঙ্গস্থলনের পরে এটি রামচরণের সেরা অভিনয় বলা যেতে পারে, এবং এটি একটি কাকতালীয় এবং যে দুটি ছবিতেই তার চরিত্রের শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। আপান্না এবং তার স্ত্রী পার্বতী মাঞ্জুলি এর গল্পটি চলচ্চিত্রের পরবর্তী অংশগুলির আবেগের মূল গঠন করে। যদিও গল্পের আরেকটি অনুমানযোগ্য, নাটকটি আকর্ষক থেকে যায় কারণ আখ্যানটি তার ভয়ঙ্কর গতি থেকে ক্ষণিকের জন্য ধীর হয়ে যায়, চরিত্রগুলিকে শ্বাস নিতে দেয়। এই মুহূর্তগুলি কার্যকরভাবে হাইলাইট করে যে কীভাবে ক্ষমতা এবং অর্থ দুর্নীতি করতে পারে। আমাদের আশা করি বাকি ছবিটি এই একই পদ্ধতিতে অনুসরণ করত। অঞ্জলি আবারও প্রমাণ করেছেন যে তিনি প্রতিভার পাওয়ার হাউস। তিনি অনায়াসে আমাদেরকে তার চরিত্রের জন্য রুট করে তোলে। তার আবেগপূর্ণ ব্যাকস্টোরি এবং তার বর্তমান সময়ের রূপান্তর উভয় ক্ষেত্রে তার প্রভাবশালী অভিনয় উজ্জ্বল, এবং শেষে বলাই যায় তার যে স্যাক্রিফাইস সেটাও কিন্তু মনে রাখার মতো। পরবর্তীতে যেখানে তার কথোপকথন ন্যূনতম, তিনি এখনও তার কমান্ডিং উপস্থিতি এবং মেকওভার দিয়ে মনোযোগ আকর্ষণ করে রাখেন। হঠাৎই যখন মঞ্চে ব্যাকস্টোরিটি প্রকাশ পেয়ে গেল, গেম চেঞ্জারের বাকি অংশগুলি রামনন্দন এবং বাবলি মপিদেবীর মধ্যে সংঘর্ষের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি পরিচিত অঞ্চলে চলে যায়। রামচরণ এই অংশগুলির মধ্য দিয়ে স্বাচ্ছন্দ্যের এবং সূর্যের সাথে বাতাস করে। যেখানে কোনো আশ্চর্য নেই বিনোদন। তিনি যখন পুথরু মোথাম পুথরু বলেন, তার আবেগের এই তেলুগু চলচ্চিত্র সারিবোধা সানিভরমে ডাকে, দর্শকরা উল্লাসে চেঁচিয়ে ওঠে। গেম চেঞ্জার সুপরিচিত নাম দ্বারা রচনা করা অক্ষর দ্বারা পরিপূর্ণ, কিন্তু খুবই কম একটি চিহ্ন রেখে যাওয়ার সুযোগ আছে। যদিও সুনীলের চরিত্রে মজার উপাদান রয়েছে, তার ভূমিকার দৃশ্যটি ক্রাশ হিউমারের একটি অনুস্মারক, যা 2 বা 3 দশক আগে মূলধারা সিনেমায় একটি প্রচলিত অংশ মাত্র ছিল। শ্রীকান্ত, রাজীব কানাকালা এবং সামুদ্রিকারণ্যে যারা গ্র্যাভিটাস যোগ করেছেন তাদের মধ্যে রয়েছেন যখন জয়রাম, নবীন চন্দ্র, ভোলেনা, বিকিশোর, সত্য এবং চেমুডু সহ আরও অনেকে নষ্ট হয়ে গেছে। কিয়ারা আদবানির জন্য তিনি এমন একটি ভূমিকায় নিজেই সেরাটা চেষ্টা করেছেন যা মাঝে মাঝে অলংকারিক হওয়ার বাইরে যায়। রামচরণ এবং সূর্যের চরিত্রগুলির মধ্যে পাওয়ার গেমগুলি তার অংশটি সংক্ষেপিত করা হয়েছে, রোমান্টিক বিটগুলো অলসভাবে দেখা হয়েছে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর আখ্যান এবং গানের মেজাজ সাথে মিলে যায়। তিরু দ্বারা নিপুণভাবে চিত্র করা হয়েছে। শঙ্করের চলচ্চিত্র থেকে কেউ আশা করে এমন এক মহিমায় পরিপূর্ণ হয় যা আলাদা হয় না, এমনভাবেই তিনি আশা করে মহিমায় পরিপূর্ণ হয়। একটি প্রধান হতাশা হলো ওভার দ্য টপ ক্লান্তিকর অ্যাকশন সিকোয়েন্স সহ অত্যাধিক প্রসারিত সমাপ্তি। আদর্শভাবে চলচ্চিত্রের সাথে তুলনা করা অনুচিত হবে, কিন্তু যেহেতু শঙ্কর সহ তার আগের বেশ কয়েকটি চলচ্চিত্রে থ্রোব্যাক সহ গেম চেঞ্জার প্যাক করেছেন, এটি তার শেষ আউটিং। ইন্ডিয়া 2 এর চেয়ে অনেক ভালো হতে পারে, তবে এটি কোনো মানদণ্ড নয়। বহু বছর পরে সিনেমা দর্শকরা এখনও জেন্টলম্যান, ভারত এডু, ওকে ওয়াকা 2, শিবাজি এবং রোবট এর কিছু অংশ স্মরণ করে। গেম চেঞ্জারের তুলনায়
প্লেস তৈরির সময় এসেছে শঙ্করের। একসময় মূলধারা সিনেমায় একজন গেম চেঞ্জার নিজেকে নতুন করে উদ্ভাবন করার। সর্বশেষে যদি বলতেই হয়, রামচানের অত্যন্ত অসম্ভব একটা ভালো পারফরমেন্স এই মুভিতে দেখা যায়। সঙ্গে কিয়ারা আদভানিও রয়েছে এবং ম্যাম অঞ্জলিতেও বলতেই হয়, কারণ শেষে তিনি যেভাবে নিজেকে বলিদান করেন সেটা সিনেমার একটা চিরসত্য এবং একটা ভালো দিক ফুটিয়ে তুলতে পারে দর্শকদের মধ্যে, একটা ইমোশনালি টাচ করে রাখে এই কাহিনীর সঙ্গে। তো অবশেষে এটা বলাই যেতে পারে ওয়ান টাইম ওয়াচেবল, একবার দেখতেই পারো। এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের এটা একবার দেখে নিলে হয়তো খুব একটা লস হবে না, কিন্তু সিনেমাটা নিয়ে বেশি আশা করা উচিত না। তবে মোটামুটি এন্টারটেনমেন্টের জন্য এটা ঠিক রয়েছে, খুব বেশি আশা করে যাবেন না দর্শকরা। তো আপাতত এতটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, পরবর্তী কোনো সিনেমার নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ দর্শক।